রহমতের নবী বলেন, রে আবু হুরায়রা, আমি ইচ্ছা করে বৈশা নামাজ পড়ি না, ক্ষুধার কারণে আমি বৈশা নামাজ পড়তেছি। আমার ঘরে খানা নাই, চুলায় আগুন জ্বলে না, এত কষ্টের জীবন আমার, এত পরিমাণ ক্ষুধার কষ্ট, আমি দাঁড়াইয়া যে নামাজ পড়ব সেই শক্তি আমি পাইতেছি না। আবু হুরায়রাও কান্না করেন, রহমতের নবী যদি এত কষ্ট করে, সাহাবায়ে কেরাম যদি এত কষ্ট করেন, আপনার আমার তো কোনো কষ্টই নাই, কম বেশি 3 বেলা তো খানা পাই। খানাটা যদি হালাল ভাবে খাইতেন, ঘরের মধ্যে আর কোনোদিন রুজিতে বরকত নষ্ট হতো না, ব্যবসায় বরকত নষ্ট হতো না। হারাম খানার দ্বারা ঘরে বরকত থাকে না, ব্যবসা চাকরিতে বরকত থাকে না। রে বাবা, অনুরোধ করে বলছি, ও মা, ও বোনেরা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, আল্লাহর কাছে তওবা করেন। আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও যুবক বাবারা, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো শয়তানের ধোকায় পড়ে মনের আশা পূরণে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম। আয় আল্লাহ, কত হারাম পথে দৌড়াইলাম, হারাম খাইলাম। আজকে থেকে তওবা করতেছি, আর হারাম খাবো না, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না।